শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম। গত সপ্তাহে আমি তোমাদের সামনে অনুশীলনী 3.1-এর নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 3.1 হতে 11-15 নম্বর গাণিতিক সমস্যাটি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে এই নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 হতে এখানে হবে 3.2 হতে 7 নম্বর গাণিতিক সমস্যাটি এখন তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে আর আমার এই গাণিতিক সমস্যাটি তোমরা ইজিভাবে বুঝে আনন্দ বোধ করবে এই প্রত্যাশা আমার রইল। চলো আজকে আমি এই গাণিতিক সমস্যাটি তোমাদের সামনে আলোচনা করি। তাই গাণিতিক সমস্যাটি বলছে 7 নম্বর অনুশীলনী 3.2 3.2-এর 7 নম্বর এই গাণিতিক সমস্যাটি আমার কাছে একটি বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এর জন্য আজকে তোমাদের সামনে এই গাণিতিক সমস্যাটি তোমাদের সামনে আলোচনা করেছি, যাতে তোমরা আমার এই অনলাইন ক্লাস থেকে যাতে তোমরা একটু উপকৃত হতে পারো, এটাই আমার কাছে ক্রেডিট। তাহলে চলো এখানে বলছি কি, যদি a + b = n আর a² + b² = n এবং a³ + b³ = p³ হয়, তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। এটা আমাদেরকে দেখানোর জন্য বলছে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি, যদি কোনো অঙ্কতে কোনো সমাধানে গাণিতিক সমাধানে যদি বলে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তাহলে আমরা কীভাবে অঙ্কটা করি? আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। তাহলে যেহেতু আগে আমরা লিখব দেওয়া আছে, a + b = m, তারপর দেওয়া আছে a² + b² = n এবং a³ + b³ = p³। এটা দেওয়া আছে। এই যে এখানে a + b এর মান m দেওয়া আছে, আর a² + b² এর মান দেওয়া আছে n এবং a³ + b³ এর মান p³ দেওয়া আছে। এখন আমরা এটা প্রমাণ করব m³ + 2p³ হতে = 3mn। তাহলে চলে, যেহেতু এখানে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইডে কি আছে m³ + 2p³, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে m এর মান বসাইতে পারি। m এর মান এখানে দেওয়া আছে, m এর মান কত? a + b। m এর পরিবর্তে আমরা লিখব a + b তারপর কি হোল³ প্লাস এর প্লাস 2 এর 2। তারপর আমরা p³ এর মান বসাবো। এখানে p³ এর মান দেওয়া আছে a³ + b³। p³ এর মান কি দেওয়া আছে? a³ + b³। তাহলে আমরা p এর পরিবর্তে আমরা লিখব ব্র্যাকেট দিয়ে a³ + b³। তাহলে এখন দেখো, এখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে। সূত্রটা কি? a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র কি? আমরা সবাই জানি a + b হোল কিউবের সূত্র হলো a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা a + b হোল কিউবের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা a + b হোল কিউব সূত্র প্রয়োগ করলাম কি a³ + 3a² b + 3ab² + b³। তারপরে প্লাসে প্লাস। এখন আমরা 2 এর সাথে দুইটা গুণ হবে। 2 এর সাথে a³ গুণ করলে কত হবে? 2a³। তারপর 2 এর সাথে b³ আমরা গুণ করব। গুণ করলে হবে 2
বি কিউব। তারপর এখন আমরা যোগ করব এ কিউব কয়টা আছে, এ কিউব এখানে আছে একটা, এ কিউব এখানে আছে দুইটা, তাহলে এ কিউব হয়ে গেল তিনটা, তাহলে এখানে হবে 3 এ কিউব, তারপরে আছে 3 এ স্কোয়ার বি প্লাস এখানে আছে কি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। বি কিউব কয়টা আছে, এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে বি কিউব হয়ে গেল তিনটা, 3 বি কিউব। এখন দেখো আমরা এখান থেকে একটা কমন নিব, এখন কমন কি যায়, এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে 3 আছে, প্রত্যেকটা কি রাশির সাথে 3 আছে, 3 প্রত্যেকটি পদের সাথে কি আছে 3 এখানে সবগুলোর থেকে আমরা 3 কমন নেব, এখান থেকে আমরা 3 কমন থাকবে কি এ কিউব প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি, আর এখানে থাকবে এ বি স্কোয়ার, আর এখানে থাকবে কি বি কিউব। আমরা এই রাশিকে কি এই লাইনটা থেকে আমরা 3 কমন নিছি, কমন নিয়ে আমরা পাইছি কি ব্র্যাকেটের ভিতরে আছে এ কিউব প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি, এখানে থাকবে এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে আমরা এখান থেকে যেহেতু তারপরে আমরা এখান থেকে আমরা কমন নেব, এখানে 3 আছে, 3 যায় 3 হবে, তাহলে এখান থেকে আমরা এই দুইটা থেকে কমন নিব আর দুইটা থেকে কমন নিয়ে নিব। এখানে কমন কি যাবে, এখানে আছে এ কিউব আর এখানে আছে এ স্কোয়ার, তাহলে এখানে কমন যাবে এ স্কোয়ার, কমন গেল এ স্কোয়ার কমন যদি নেই তাহলে এখানে দুইটা রাশির থেকে কি থাকবে, দুইটা পদের থেকে থাকবে এ প্লাস বি, আর এখান থেকে আমরা বি স্কোয়ার কমন নেব, এখানে বি স্কোয়ার এখানে বি কিউব, তাহলে এখানে কমন যাবে প্লাস বি স্কোয়ার, থাকবে কি এ প্লাস বি থাকবে। তারপর এখানে কি আছে 3 জায়গায় আমরা 3 বসে, এখানে আবার কমন, আবার এখানে কি আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, তাহলে এই দুইটার থেকে আমরা আবার এ প্লাস বি কমন নেব, কমনে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা মানটা বসাই দিই 3 জায়গায় 3 হবে, এ প্লাস বির মান কত দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এন, তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম 3mn। এখানে আমাদের চাইছে আনসার হবে 3mn, তাহলে 3mn ইট ইজ রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমরা যেহেতু বলছে দেখানোর জন্য এখন আমরা কি লিখবো, শুট লিখবো। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে অঙ্কটা করলাম এখানে দেওয়া আছে এ প্লাস বি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে এন, এবং এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে পি কিউব। আমাদেরকে বলছে প্রমাণ করার জন্য এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3mn। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এম কিউব প্লাস 2 পি কিউব, তাহলে এম এর মান বসাবো, এখানে এম এর মান কে দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে এ প্লাস বি, এম এর পরিবর্তে এ প্লাস বি পাওয়ার আছে হোল কিউব, প্লাসের প্লাস 2 পি কিউবের মান, এখানে পি কিউবের মান কি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ পি কিউবের পরিবর্তে আমরা এ কিউব প্লাস বি কিউব বসাবো। এখন এখানে কি হয়ে গেছে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে, সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, তারপরে প্লাসের প্লাস হবে 2 দিয়ে এর দুইটাকে গুণ করবা, 2 দিয়ে এ কিউবের গুণ করলে হবে 2a কিউব, 2 দিয়ে বি কিউবের গুণ করলে হবে 2b কিউব। তারপরে এখন আমরা যোগ করে দেখি এ কিউব কয়টা আছে, এ কিউব এখানে আছে একটা এ কিউব, এখানে আছে দুইটা এ কিউব, তাহলে 3a কিউব প্লাসের প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, আর বি কিউব আছে কয়টা, এখানে আছে একটা বি কিউব, এখানে আছে দুইটা বি কিউব, তাহলে বি কিউব হয়ে গেল 3টা বি কিউব। এখন আমরা সবটির থেকে 3 কমন নেব, কি কমন নেব 3 কমন নিয়ে থাকবে এ কিউব প্লাসের প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি, আর এখানে থাকবে এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা এখানে 3 জায়গায় 3 বসবো, তারপরে কি এখানে এই দুইটা পদের থেকে আমরা কমন নিব এ স্কোয়ার কমন নিলে থাকে এ প্লাস বি, আর এখান থেকে আমরা কমন নিব বি স্কোয়ার, থাকবে কি এ প্লাস বি, তারপরে এখানে কমন আছে এ প্লাস বি, দুইটার থেকে একটা হবে এ প্লাস বি, আর থাকবে আনকমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 3 এ প্লাস বির মান কত এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান
এন। তাহলে আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড 3mn, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। তারপরে আমরা নাম্বার 15 প্রমাণ করব। তারপর নাম্বারটা দেখো 15 নাম্বার। 15 নম্বর অঙ্কটি হলো 15 বলছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8x³ মাইনাস 1/x³ ইকুয়াল 6 এখানে তোমাদের 15 নম্বর অঙ্কটি বলছে কি 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 into s³ মাইনাস 1/s³ ইকুয়াল কি 63। তাহলে আমরা এখন যদি এটা সমাধান করি তাহলে এখানে সমাধান তাহলে এখানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি 2x মাইনাস 2/x ইকুয়াল 3 এটা দেওয়া আছে। আমাদের বলছে এটা দেখানোর জন্য লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আমরা লিখব লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 8 into x³ মাইনাস 1/x³। আর এটা আমার দেখাইতে হবে 60, এটা আনসার হবে 60। এটা যখন আমরা সমাধান করব তখন আনসার কত পাবো 60, মানে করলে 60 আনসার আমরা কি পাবো। এখন আমরা এটা কি করতে পারি, আমরা এটা গুণ করতে পারি, এটির সাথে x³ গুণ করতে পারি। গুণ করলে কত হবে 8x³ মাইনাস আবার এটির সাথে 1 গুণ করলে হবে 8, নিচে হবে x³। এখন আমরা এটাকে ভাঙবো কিভাবে ভাঙবো আমরা এটাকে ভেঙে নিব। কিভাবে ভাঙতে হবে, এখানে a সমান 2x আছে, এখানে b এর সমান 2/x। তাহলে 8x³ যখন আমরা ভাঙবো তখন 2x দিয়ে ভাঙতে হবে, 2x দিয়ে আমরা কিউব দেব। আবার এটাকে যখন ভাঙবো 2/x দিয়ে ভাঙবো 2/x দিয়ে হোল কিউব। এখন কি হয়ে গেছে a³ মাইনাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে যখন আমরা মান নির্ণয় করবো তখন সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়, একেবারে কম ক্ষেত্রে আমরা সূত্র অনেক সময় কি ব্যবহার করি, আবার অনেক সময় আমরা সূত্র ব্যবহার করি না, শুধু অনুসিদ্ধান্ত দিয়ে কি আমরা অঙ্ক কি সমাধান করতে পারি। তাহলে এখন a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্তটা কি হবে, a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত, a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত হবে কত a মাইনাস b হোল কিউব প্লাস 3, তারপর a হচ্ছে 2x, a b হবে 2/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এটি হচ্ছে অনুসিদ্ধান্তটা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এখন আমরা অনুসিদ্ধান্ত যেহেতু ব্যবহার করলাম, এখন আমরা মান বসাবো। যেহেতু আমাদের মান দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3, অ্যামাউন্টটা দেওয়া আছে, অ্যামাউন্টটা আমরা এখন বসাবো। তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলে কত হবে 2x মাইনাস 2/3 এর মান হবে 3।
3 পাওয়ার আছে কিউব, পাওয়ার কিউব প্লাস তারপর এখানে এক্স আর এক্স কাটা যাবে, এক্স এক্সে কাটা যাবে, থাকবে কত 3 আর 2 গুণ করলে হবে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে হয়ে যাবে 12 ইন্টু আর এটার মান কত, এটার মান 3, এখানে হবে 3। এখন 3 কিভাবে গুণ করলে কত হয়, 3টা 3 গুণ করলে কত হবে, 3টা 3 গুণ করলে হবে 1টা 3, 2টা 3, 3টা 3, 3 3কে 9, 3 9 27, 3টা 3 গুণ করলে হবে 27, তাহলে এখানে 2 কিউবের পরিবর্তে আমরা 27 বসাবো, আর 12 আর 3 গুণ করব, 12 3 গুণ করলে কত হবে 3 12 36, এখন 27 আর 36 আমরা যোগ করলে হবে 63, তাহলে আমরা মান পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাও কি হবে, যেহেতু বলছে দেখা যে এটাও আমরা শুড ব্যবহার করব, SHOWAD শুড। তাহলে আমরা আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3, এটা দেওয়া আছে। এখন আমাদের বলছে এটা সমান এটা দেখানোর জন্য, তাহলে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখন 8 যেহেতু এটা গুণ আকারে আছে, ব্র্যাকেটে মাঝখানে কোনো সংখ্যা নেই, তাহলে গুণ 8 এর গুণ এর প্রত্যেকটা গুণ করতে হবে, 8 এর সাথে এক্স কিউব গুণ করবা, 8 এর সাথে এক্স কিউব গুণ করলে হবে 8x কিউব মাইনাসের মাইনাস, আবার 8 এর সাথে 1 গুণ করলে হবে 8 বাই কত এক্স কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের কে অনুসিদ্ধান্ত, মানে এখানে তো দেওয়া আছে 2x আর এখানে দেওয়া আছে 8x কিউব দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে আর এটার সাথে কিন্তু মেলে না, এই জন্য আমাদের কী করতে হবে, ভেঙে এটার মতো আমাদের কী করতে হবে, তৈরি করতে হবে। তাহলে এখন 8x কিউবটা আমরা বাংলাম 2x হোল কিউব মাইনাস, আর 8/x কিউবটা আমরা ভেঙে নিলাম কত 2/x হোল কিউব, তার a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, মানে a কিউব মাইনাস b কিউব অনুসিদ্ধান্তকে a মাইনাস b হোল কিউব প্লাস 3a, a হচ্ছে 2x, b হচ্ছে 2/x, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মাইনাস b, তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করলাম কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a মাইনাস b। এখন আমরা মান বসাবো, মান কি 2x মাইনাস 2/x এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে আমরা 2x মাইনাস 2/x এর পরিবর্তে 3 লিখলাম, তার পাওয়ার আছে আবার কিউব প্লাসে প্লাস, আর এখানে x আর x কাটা গেছে, থাকবে কত 3 টু গুণ করলে হবে 12 12 12 কি এনে কত হবে 3 টু গুণ করলে হবে 6, 6 আর 2 গুণ করলে হবে 12, তো 12 আর এটার মান কত 3, 12 ইন্টু 3, 3 কিউব গুণ করলে হবে 27, আর 12 3 গুণ করলে হবে 3 12 36, 36 আর 87 যোগ করলে হবে কত 63, তো এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হবে। তারপরে আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব, 16 নম্বরটা, যেটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। ষোলো নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করে আজকে তোমাদের ক্লাস আমি শেষ করবো ইনশাআল্লাহ। এখন 16 নম্বরটা দেখো, ষোলো বলছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a to the power 6 minus 1 by a cube এর মান নির্ণয় করো। এটি হচ্ছে গাণিতিক সমস্যাটি 16 নম্বরটা। এখানে বলছে এর মান দেওয়া আছে √6 প্লাস √5 হলে a to the power 6 minus 1 by a কিউবের মান নির্ণয় করো। একটা যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব, এটাকে যখন আমরা ভাঙবো তখন কি হয়, এটা আমরা আগে ভাঙি, এটা ভাঙলে আমরা a পাই আর 1/a পাই, যখন আমরা এটাকে ভাঙি তখন কি হয় দেখো
এটা আমি রাফ করি a⁻6 - 1/a³। এখন বাংলা কি হয়, a⁻6/a³ মাইনাস এখানে হইতেছে 1/a³। তার এখানে ভাগ করলে থাকবো a³ - 1/a³। এখানে সূত্র হইতেছে কত, a³ - b³। তাহলে এখানে a আর b হচ্ছে 1/a, কিন্তু মান দেওয়া আছে একটা, শুধু এর মান দেওয়া আছে। যখন আমরা প্রদত্ত রাশিটা যখন আমরা ভেঙেছি, ভাঙার পর দেখলাম কি a³ - 1/a³, মানে কি a³ - b³ এর অনুসিদ্ধান্ত, মানে a³ - b³ অনুসিদ্ধান্ত হলে a মাইনাস b। এখানে এর মান দেওয়া আছে আর 1/a এর মান দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে, যদি কোনো কিছুর মান যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে, যদি প্রদত্ত রাশি আর দেওয়া আছে, মাঝে যখন কি আমরা মান পাবো না, তখন আমাদের কি করতে হবে, একটা মান থাকলে একটা মান থেকে ওই মানগুলো বের করে নিতে হবে। যেহেতু এর মান দেওয়া আছে, তাহলে এর মান বসাতে পারবো, কিন্তু এখানে 1/a এর মান দেওয়া নাই। তাহলে 1/a এর মানটা কী করবো আমরা, 1/a এর মানটা আগে প্রথমে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে এর দিকে 1/a এর মানটা আমরা ভেঙে নিব। তাহলে এখানে সমাধান হবে সমাধান। তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি এর মানটা দেওয়া আছে a = √6 + √5। আমরা এর থেকে 1/a এর মানটা বের করব। যেহেতু এখানে আমাদের প্রদত্ত রাশি গেলে আমাদের কি করতে হবে, 1/a এর মানটা বসাইতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে 1/a এর মানটা বের করতে। এখান থেকে যখন আমরা 1/a এর মানটা বের করব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে এটা বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ মানে কি, এর নিচে 1 আছে, 1টা চলে যাবে উপরে আর এটা চলে যাবে নিচে। এর দুইটার নিচে মনে 1 আছে, এই 1টা যাবে উপরে আর √6 + √5 এটা নিচে চলে আসবে। চলে আসার পরে এখন আমরা কি করব, উপর লব আর হরকে এটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করব। যেহেতু এখানে প্লাস আছে, আমরা মাইনাস দ্বারা গুণ করব। তাহলে কি 1 × নিচে যা আছে √6 + √5। এখন আমরা গুণ করব এটার বিপরীত সংখ্যা দ্বারা। এটার বিপরীত সংখ্যা হবে √6 - √5। এখন হবে √6 - √5। তাহলে আমরা গুণ করলাম। তাহলে কি আমরা এটা √6 + √5 এর বিপরীত সংখ্যা হলো √6 - √5। এটা তো গুণ করে দেখলাম। এখন থাকবে কি, এখানে থাকবে 1 দ্বারা যদি আমরা এটা গুণ করি, তাহলে এটা হবে 6 - √5। আর এটা সূত্র হয় a + b a - b। কি সূত্র, a + b a - b, মানে a + b আর a - b সূত্রটা কি, a + b = a - b সমান হয় a² - b²। তাহলে এখন যেহেতু a + b a - b হয়ে গেছে, তাহলে a² - b², মানে কি দুইটি সংখ্যার উপর কি দিতে হবে, বর্গ দিতে হবে। তাহলে কি a² - b², a² - b²। এখন কি হবে, এখন √² কাটা দাও। আমরা জানি কোন সংখ্যার উপরে রুট থাকলে, √² কাটা যায়, থাকবে 6 মাইনাস এখানে থাকবে 5। এখন আমরা 6 থেকে 5 মাইনাস করলে 1 হয়। তাহলে 1 হলে 1 নিচে লেখা দরকার নেই, আমরা লিখবো শুধু √6 - √5। তাহলে আমরা 1/a এর মান কত পাইছি, √6 - √5। তাহলে যেহেতু এখানে আমাদের মান দরকার a - 1/a, মানে a - b এর মান দরকার, এই জন্য আমরা a - b এর মানটা বের করে নিই। সুতরাং a - b, এর মান বসাবো। এখানে এর মান কত আছে, √6 + √5, √6 + √5 মাইনাস এর মাইনাস। আর 1/a এর মান আমরা পাইছি কত, √6 - √5। মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখন কি থাকে, মানে প্লাস মাইনাসে কাটা যায়, √6 আর √6 কাটা যায়, থাকবে কত, 2√5, 2√5 থাকে, কি থাকে 2√5। তাহলে আমরা পাইছি মানে b এর মান কত পাইছি, 2√5। এখন আমরা প্রদত্ত রাশিতে যাব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এখন আমরা লিখি প্রদত্ত রাশি।
পদ্ধতি রাশি কী দেওয়া আছে, a to the power 6 মাইনাস 1/a³ এখন আমরা এটাকে ভাঙবো, এটা বলতে 6/a³ মাইনাস এটা হবে 1/a³। এখন যখন আমরা এটা ভাগ করবো, ছয়টা মানে কি ভাগ করলে পাওয়ার পরে মাইনাস হবে, ছয়টার থেকে তিনটে গেলে আর থাকবো তিনটে মাইনাস এখান থাকবো 1/a³। এখন আমরা a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত বসাবো। কি বসাতে হবে, a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত। তাহলে এক কাজটা আমরা কোথায় করবো, জায়গা তো শর্ট। a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত হলে এখানে আমরা লিখি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। হ্যাঁ, আমরা ইয়া করলাম a³ মাইনাস b³ অনুসিদ্ধান্ত বসালাম কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এখানে a আর a কাটা যাবে। এই কাজটা আমরা এখানে করি, তোমরা একটু বুঝে নিবে। এই কাজটা আমি এটাই করতেছি, এখন মানটা কাজটা করবো, আমি মানটা বের করবো। এখন এখানে a মাইনাস b এর মান কত পাইছি আমরা, a মাইনাস b এর মান পাইছি 2√5, 2√5 তারপরে প্লাস কিউব আছে, এইটার মান আবার পাওয়ার আছে কিউব প্লাস এর প্লাস। এখন 3 আবার এটার মান a মাইনাস 1/a এর মান কত আছে 2√5, 2√5। এখন আমরা গুণ করবো, 2 আর কিউবে গুণ করলে হয় 8 ইন্টু আবার √5 কিউবে গুণ করলে কত হয়, √5 গুণ করলে হবে 5√5, 5√5। এখানে 3 আর 2 গুণ করলে 3 মানে 6√5, মানে 8 এর পাশে গুণ করলে 5 8 40√5 প্লাস 6√5। তো 40 আর 6 যোগ করলে হবে 46√5। এটাই আনসার। সেক্ষেত্রে বন্ধুরা এই অঙ্কটি তোমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়মে তোমাদের বিগত যে বোর্ডগুলোর প্রশ্ন আসে বেশিরভাগ অঙ্ক এই যে এই অঙ্ক উদ্দীপকটা অনুযায়ী বিভিন্ন আকারে বিভিন্ন নিয়মে তোমাদের কী করে পরীক্ষাতে অঙ্ক দেয়। তাহলে এই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে আশা করি এই অধ্যায়তে যদি কোনো অঙ্ক আসে, আশা করি তোমাদের কি কোনো মিস হবে না। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার কাম্য। আজকে আমার ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।